বাবা, রিক্সা ভাড়া নাকি 40 টাকা, তার মানে যাতায়াত মিলিয়ে 80 টাকা। কত টাকা কোত্থেকে পাবো আমি? হ্যাঁ, এমনিতেই মাসের শেষ, টাকা পয়সার অনেক টান আছে, আমাদের 40 টাকা দিয়ে তো আমার ছেলেমেয়ের একবেলা টিফিন হয়ে যাবে। উফ বাবা। তুমি এখানে? আমি তোমাদের অনুসরণ করছিলাম, নজর রাখছিলাম, তারপর। কিন্তু এটা কি হলো? কেউ তোমাকে মারার চেষ্টা করলো। কি বলছো কি তুমি? হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে। আমি সন্দেহ করছিলাম যে কেউ আক্রমণ করতে পারে, কিন্তু ভাবিনি যে এইভাবে লাট্টুকে ছেড়ে তোমার উপর আক্রমণ করবে। কে আক্রমণ করতে পারে বলো তো? কে আবার? তোমার আর আমার পরম হিতৈষী কর্ণ চ্যাটার্জি। যাই হোক, ছাড়ো এসব। আমি বলছি টোটিনি, এখান থেকে চলো 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 চলে যাই এখান থেকে। একটা রিক্সা ডাক। এই না 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 না, রিক্সা ডাকতে হবে না, 40 টাকা ভাড়া বলেছে। না টোটিনি, 40 টাকা আমার বউয়ের জীবনের থেকে বেশি দামি নয়। চিন্তা করো না, সব বিপদ কেটে গেছে। টোটিনি, এখনো কোনো বিপদ কাটেনি। তুমি দাঁড়াও, আমি ডাকছি, তুমি দাঁড়াও। ও রিক্সা দাদা, দাদা দাঁড়াও 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 দাঁড়াও, চল চল চলো চলে যাই। 1 মিনিট, 1 মিনিট। হ্যালো। আপনার লোক একটু আগে আমাকে আঘাত করার চেষ্টা করেছিল, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল। আমি শেষ মুহূর্তে বেঁচে গেছি। না না, পরশুরাম এবার আমাকে বাঁচায়নি, এবার আমার পাশে আমার স্বামী ছিল। এক ঝটকায় টেনে আমাকে সরিয়ে দেয়, আমি শেষ মুহূর্তে বেঁচে যাই। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।